রাউন্ড অফ 6-এ এসে সিটি ব্যাংক তাদের প্রতিপক্ষ দলটা বসুন্ধরা স্ট্রাইকার্স। কয়েন উত্তোলন করবেন মেহেদি মারুফ, চাইবেন নুরুল হাসান সোহান। হেড কল করা হয়েছে। ইটস হেড। সোহান ক্যাপ্টেন জয়লাভ করলেন, উইন করলেন, সিদ্ধান্ত কি আসছে? বোলিং করবো আমরা। বসুন্ধরা স্ট্রাইকার্স টসে জয়লাভ করেছে এবং শুরুতেই তারা বোলিংয়ের সিদ্ধান্তটা গ্রহণ করেছে। এই মুহূর্তে সিটি ব্যাংকের খেলোয়াড়দের তালিকাটা একটু দেখে নিতে চাই। ক্যাপ্টেন মেহেদি মারুফ এবং এই মুহূর্তে দেখে নিতে চাই বসুন্ধরা স্ট্রাইকার্সের খেলোয়াড়দের তালিকা। নুরুল হাসান সোহান দলটাকে নেতৃত্ব দিচ্ছেন উইকেটের প্লেয়ার, 1988 সালে 38 বছর বয়সী ক্রিকেটার। প্রথম বল গুড লেন্থে পিচ করিয়েছিলেন, অফ করিডোরের বল, একটু আউটসুইং করে বেরিয়ে যাচ্ছিল, তবে জায়গায় দাঁড়িয়ে কাট করবার চেষ্টা, পয়েন্টে ফিল্ডিং হয়ে গেছে। প্রথম বলটা ডট, প্রথম বলটা করবেন। গুড লেন্থে পিচ করিয়েছেন, অফ স্টাম্পের বাইরের বল, দারুণ একটা কাট শট, বল যাচ্ছে সীমানার দিকে, ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টটা ফাঁকা, বল যাবে না রাখা, দড়ি সীমানা পার, দারুণ একটা চার, স্টার্টিং চার, প্রথম চারের মার সাদির ব্যাট থেকে। বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ ক্যাম্পেইনার জিয়াউর রহমান তার উপরে চড়া হয়েছেন এবং প্রথম বলে চার হজম করতে হয়েছে তাকে। জিয়াউর রহমান, বিস্তর অভিজ্ঞতা। গুড লেন্থ আউটসাইড অফ, দারুণ একটা লেট কাট, বল যাচ্ছে সীমানার দিকে, ডিপ টার্টম্যান অঞ্চল দিয়ে সীমানা ছাড়া, সবুজ গালিচা ভেদ করে চার। দ্বিতীয় চার আসলো সাদিকুরের ব্যাট থেকে এবং প্রথম বলে জিয়াউর রহমানের আগের ওভারে প্রথম বলে চার হাঁকিয়েছিলেন এবং একই আদলে এই ওভারে যেন তার কপিটা করলেন, প্রথম বলে চার। 10 রানে পৌঁছে গেছেন সাদিকুর। দেখুন অ্যাকশন রিপ্লেতে, গুড লেন্থে পিচ করিয়েছিলেন, তবে বলের সঙ্গে আই কন্ট্যাক্টটা দারুণ ছিল সাদির এবং সেই জায়গাটাতে আলতো একটা লেট কাট, যদিও ফিল্ডিংয়ে কিছুটা ফ্রাম্বল ছিল। 4 রান। বল হাতেই বোল্টেন, ফার্স্ট উইকেট গান, সাদিকুলকে ফিরতে হচ্ছে। হোয়াট আ পিচ অফ বোলিং। বাঁহাতি ব্যাটারের জন্য যখন ভাবছিলেন যে একটা আউট টার্ন বল আসবে, সেই জায়গাটাতে একটা ইনটার্ন বলে অসাধারণ ডেলিভারিতে, ড্রিম ডেলিভারিতে প্রথম উইকেটের পতন। 23 রানের মাথায় ফার্স্ট স্ট্রাইক বাই নাহিদুল। অসাধারণ বোলিংটা এই মুহূর্তে সাদিকুর সাদি। গত ম্যাচে 105 রানের বর্ণিল ইনিংসটা খেলেছিলেন, তবে আজকে ভাগ্য হতো, ড্রিম একটা ডেলিভারি দোসরা এসেছিল নাহিদুলের কাছ থেকে, ফিরতে হচ্ছে ক্লিন বোল্ড হয়ে। 20 বল থেকে 16 রান করে ফিরে যাচ্ছেন সাদিকুর রহমান। নিউ ব্যাটার আহরার আমিন পিয়ান, ব্যাকফুটে গিয়ে দারুণ একটা শট, ফিল্ডিং এ ফ্রাম্বল, বল যাচ্ছে সীমানার দিকে, ডিপ টার্টম্যান অঞ্চলের সবুজ গালিচা ভেদ করে চার। 4টি রান, ওয়েলকাম বাউন্ডারি দীর্ঘক্ষণ বাদে চারের মান। এবং পিয়ান পায়েন নামি সঙ্গে কিন্তু প্রথমে নেমেই বাজিমারটা করেছেন পায়েন। একই সঙ্গে স্লো লেফট আর্ম অর্থোডক্স বোলার, সেই সঙ্গে লেফট হ্যান্ড ব্যাটার, বিউটিফুল কানেকশন, দারুণ শট। ফিল্ডার শুধুমাত্র চেয়ে দেখলেন প্রথম ছক্কা আজকের ম্যাচের, বিউটিফুল পিয়ানের ব্যাট থেকে, ফার্স্ট ম্যাক্সিমাম। শানজামুল একটু ঝুলিয়ে করেছিলেন, তবে প্রপার পানিশমেন্টটা পেতে হয়েছে। নতুন ব্যাটার পরখ করতে চেয়েছিলেন, তবে পরীক্ষার জায়গায় গোল্ডেন এ প্লাসটাই যেন পেয়ে গেছেন পিয়ান। একেবারে ফ্রন্ট ফুটটাকে ব্যবহার করে একটু স্টেপ আউট করে এসেই খেললেন এবং মিডল ব্যাটে কানেকশনটা দারুণ ছিল, ছক্কা। এগেন বিউটিফুল, দারুণ ছক্কা, ধোনিতে ধোনিতে সীমানা দড়িতে, শর্ট অদ্রিময়, দুর্দান্ত ছয়, একটা দুর্দান্ত ছয় একই ওভারে। সেকেন্ড টাইম চড়াও হয়েছেন এবং আরও একটা ছক্কা, অনসাইডে কতটা পাওয়ারফুল তার প্রমাণটা দেখুন। একেবারে ওয়াইড লঙ্গনের ওপর দিয়ে ছক্কাটা পেয়ে গেছেন, বিউটিফুল কানেকশন, ম্যাক্সিমামটা চেয়ে দেখলেন, যতটুকু ডিস্টেন্স দরকার ঠিক ততটুকুই পেয়ে গেছে। এবারে ব্যাকফুটে গ্যাপ পেয়েছেন, বোলারের জন্য ফিল্ডারের জন্য লং চেস, কিন্তু রাখতে পারবেন কিনা। হোয়াট আ ডেলিভারি, হোয়াট আ ডেলিভারি, অফ স্টাম্পের পরে আউটসুইং হয়ে ব্যাটে ব্রাশ করে উইকেট রক্ষকের গ্লাভসে। সফলতা ইরফানের, প্রথম সফলতা ইরফানের, বসুন্ধরা স্ট্রাইকার্সের দ্বিতীয় অর্জন ইরফানের হাত ধরে। অসাধারণ আউটসুইং ডেলিভারি ব্যাটারের পিয়ান ভালো খেলছিলেন, 23 বল থেকে 20 রান করে দুটো 6 হাঁকিয়ে বেশ চমৎকার একটা স্টার্ট দিয়েছিলেন, কিন্তু এই মুহূর্তে ইরফান তাকে প্যাভিলিয়নের পথ ধরিয়েছেন। ড্রিঙ্কস ব্রেক,
লাস্ট ম্যাচে মিজানুর 28 বল থেকে 20 রান করেছিলেন। এবারে লেট কাট, হোয়াট আ শট, হোয়াট আ ডিলাইটফুল শট দিস ইজ। ফিল্ডারের লং চেস হলে কি হবে, ততক্ষণে সীমানার বাইরে। হোয়াট আ শট, লেট কাট, দেখে শুনে একেবারে গ্যাপটা দেখে সেই জায়গা দিয়ে লেট কাট। এক্সেলেন্ট শট, বিউটিফুল, ইউ বিউটি মিজানুর। হোয়াট আ শট, হোয়াট আ শট। অ্যাকশন রিপ্লেট আপনারা দেখতে পাচ্ছেন, পেছনের পায়ে ভর করে দেখে শুনে জাস্ট লেট কাটটা পারফেক্ট ফিনিশের মধ্য দিয়ে 4 রানের জন্য সীমানা দড়ি পার। ফ্যান্টাস্টিক 4, ফ্যান্টাস্টিক 4। আমিনুল ইসলাম 26 বছর বয়সী ক্রিকেটার, এবারে অবশ্য স্লাগ সুইপ, ব্রিলিয়ান্ট হিট মিড উইকেটের ওপর দিয়ে দারুণ একটা ম্যাক্সিমাম। ধোনিতে সীমানা দড়িতে শট অদ্রিময়, দুর্দান্ত 6, একটা দুর্দান্ত 6। হোয়াট আ শট, কন্ট্রোলটা দেখুন। অনেকক্ষণ বাদে মিজানুর রহমান একটু করে রান থেকে বের হয়ে আসার চেষ্টা করছেন, খোলস থেকে বেরিয়ে এসেছেন। এবারে অবশ্য কিছুটা গুগলি করবারই চেষ্টা করেছিলেন, তবে ফ্রন্ট ফুটটাকে কাজে লাগিয়ে মিডল ব্যাটে প্রপার পানিশমেন্টটা দেখুন। তবে এই শটটা বাংলাদেশের পোস্টার বয় মুশফিকুর রহিম গুড লেন্থে পিস করিয়ে আউট টার্নার ডেলিভারি, এবারে ফ্রন্ট ফুটটাকে কাজে লাগিয়েছেন, অন সাইডে ঘুরিয়েছেন। প্রথম রানটা ভেরি কুইক ফিল্ডিং এ ফ্রাম বল, সেকেন্ড রানটা পেয়ে গেছেন। একজন রয়েছেন, এবারে ফুল টস ডেলিভারি, হাঁটু গেড়ে স্লাগ সুইপ, ক্যাপটা পেয়ে যাবেন। চকিতে চোখের পলকে দড়ি সীমানা পার। ফ্যান্টাস্টিক 4, একটা ফ্যান্টাস্টিক 4। হোয়াট আ শট, মিজানুর রহমান একেবারে স্বভাবসুলভ ব্যাটিংটা করছেন, ওডিআই মেজাজে ব্যাটিংটা করছেন। দেখুন একটু বাজে ডেলিভারি, স্পিন বলে আপনি একটা বাজে বল করবেন, সেখানে পানিশমেন্টটা দিতে হবে, এবং সেই জায়গাটাতে দারুণ কাজ করছেন মিজানুর রহমান। ফুল টস বলটাকেই পেলেন এবং তার চিরচেনা শটটা দেখুন, অনেকটা প্যাডেল সুইপ শটটাই খেলেছেন। পরবর্তী ডেলিভারি, জায়গায় রেখে রান নেবার চেষ্টা, ডিরেক্টেড, ইয়েস, দারুণ, হোয়াট আ ট্রিমেন্ডাস অ্যাফোর্ট। সফট সিগন্যালটা এখনো পর্যন্ত মাঠ থেকে আসেনি, তবে আপাত দৃষ্টিতে দেখে যেটা মনে হচ্ছিল ব্যাটসম্যান মিজানুর রহমান তিনি অলরেডি মাঠের বাইরে চলে এসেছেন, এবং কিছুটা সময় তো নেবেনি। থার্ড আম্পায়ার সিদ্ধান্ত, যেখানে অমিত মজুমদার বসে রয়েছেন। ডিরেক্ট হিট, অসাধারণ, তবে রানটা অনেক বেশি রিস্কি ছিল, কলটা ছিল মেহেদির। মিজানুর রহমান ফিরতে হবে হয়তোবা তাকে, দারুণ ব্যাটিং করছিলেন 22 রানের, খুব একটা সন্তুষ্ট হতে পারেনি মিজানুর রহমান। এবং এই মুহূর্তে ব্রেক থ্রোটা রান আউটের বদলতায় যদি চলে আসে, একটু বেগ পেতে হবে সিটি ক্লাবকে। অ্যাকশন রিপ্লে, একেবারে অপ্রয়োজনীয়, কোনো প্রয়োজন ছিল না, দারুণ, বিউটিফুল। একেবারে বলটাকে তুলে আন্ডারআর্মের মতো করেই সপাটেই চালিয়েছিলেন। দেখুন ব্যাটটা এখনো পর্যন্ত পৌঁছেনি, একেবারে উড়ন্ত অবস্থায় থ্রোটা করেছিলেন, কি অসাধারণ, অনবদ্য ফিল্ডিং। ফিরতে হচ্ছে মিজানুর রহমানকে, 22 রান করে রান আউটের শিকার হয়ে ফিরে যাচ্ছেন। 23 বল থেকে 22 রানে ফজলে মাহমুদ রাব্বি, ব্রিলিয়ান্ট একটা থ্রো। Again, out, finger goes up. Now the time, Mehdi Maruf. দুজন সেট ব্যাটসম্যান পরপর ব্যাক টু ব্যাক, দুটো বলে ফিরতে হচ্ছে। উইকেট নাম্বার 4, ব্রিলিয়ান্ট অ্যাফোর্ট রুয়েল মিয়া, মৌলভীবাজার এক্সপ্রেস নামের পাশে প্রথম উইকেটটা আজকের ম্যাচে, অনবদ্য উইকেটটা মেহেদি মারুফ ক্যাপ্টেনকে ফিরিয়েছেন। ব্রিলিয়ান্ট, হোয়াট আ কামব্যাক। ইউটার্নটা সিটি ক্লাবের বিপক্ষে বসুন্ধরা স্ট্রাইকার্সের 90 রানের মাথায় চতুর্থ উইকেটের পতন। 79 বল থেকে 30 রান করে ফিরে যাচ্ছেন মেহেদি মারুফ। অ্যাকশন রিপ্লে, একটু স্লটেই করেছিলেন, হাঁটু গেড়ে সেখানে অবশ্য কাভারে খেলবার চেষ্টা, এবং আউটার এজে ঝাঁপিয়ে পড়ে নুরুল হাসান সোহান দস্তানাবন্দি করেছেন। সহজ কাজটা সোহানের জন্য, সেই সঙ্গে চতুর্থ উইকেটের পতন। এবারে অবশ্য বোল্টেন, ইউ মিস আই হিট, স্লাগ সুইপটা খেলতে গেলেন, সেখানেই ধরা পড়তে হচ্ছে নাহিদুল স্ট্রাইক। দ্বিতীয় উইকেট তার নামের পাশে, উইকেট নাম্বার 5, ক্লিন বোল্ড। ফিরতে হচ্ছে নামুলকে, 93 রানের মাথায় পঞ্চম উইকেটের পতন। একেবারে নিয়মিত বিরতিতে এই মুহূর্তে উইকেটের পতনগুলো দলটাকে যেন একেবারে বিধ্বস্ত করে দিয়েছে। জানি না আরো একবার প্রেডিকশনটা ঠিক হতে যাচ্ছে কিনা। অলরেডি পঞ্চম উইকেটের পতন, ব্যাক টু ব্যাক উইকেট। আগের ওভারে দুটো উইকেটের পতন, এই ওভারে এসে আরো একটা উইকেট। এনামুল খান
4 বল থেকে 2 রান করে নাহিদুলের বলে বোল্ড আউট হয়ে ফিরতে হচ্ছে তাকে। ইয়েস, এজ হয়েছিল, ভাগ্যটা ভালো, সেখানে স্লিপ নেই। ডিপ টার্নম্যানটা ফাঁকা, বল যায়নি রাখা, দড়ি সীমানা পার। অনেক নিয়োগী হাসছে, কারণটা কি? দারুণ একটা 4, হোয়াট আ শট, ওয়েলকাম বাউন্ডারি বলতেই হবে আপনাকে। 27 ওভার শেষে 98, 5 উইকেটে সিটি ক্লাব। বাতি ব্যাটারের জন্য এবারে ঠেলে দিয়ে রান নেবার চেষ্টা, নন স্ট্রাইক জোনটায় দুজনে এসে গল্প করছেন। স্ট্রাইক জোনে কেউ নেই, নুরুল হাসান সোহান যেন নিজের রাগটাকে ঝাড়লেন। আউট হয়ে ফিরতে হচ্ছে, আরও একটা রান আউট। খুব একটা খুশি হতে পারেননি। মাই গুডনেস, তাজিবুল একেবারে শর্ট রানটা নেওয়ার চেষ্টা করেছিলেন, তবে কোনো রকম কলই দেননি শাকিল। একেবারে একক কলে ছুটে এসেছিলেন তাজিবুল, রাগটাকে ঝাড়ছেন, তবে রান আউট হয়ে ফিরতে হচ্ছে। কোনো প্রয়োজন ছিল না, এর আগে আমরা দেখেছি মিজানুর রহমান রান আউট হয়ে ফিরে গেছেন ক্লোজ রান নিতে গিয়ে। চিন্তিত, এবারে হাত খুলে খেলবার সুযোগ। একেবারে এই শর্ট পিচ ডেলিভারিকে সুন্দরভাবে দীর্ঘক্ষণ পরে একটা সীমানার ওই পারে সেট করে দিয়েছেন। ব্যাটে বলে একটা পারফেক্ট মিক্স, হাওয়াতে সুন্দর একটা বাতাসে সুন্দর একটা সিক্স। ও মাই গুডনেস, হোয়াট আ শট আফটার লং টাইম। একেবারেই চমৎকারভাবে আরাম করে জুসি শর্ট পিচ ব্যাটারের জন্য। ব্যাটার যে ধরনের বলের জন্য ড্রিম ডেলিভারি, এ ধরনের বলের জন্য অপেক্ষা করেন, একটা ব্যাট ডেলিভারিকে কিভাবে গুড ইউজ করে পারফেক্ট ফিনিশ করতে হয়, অর্থাৎ সীমানার ওই পারে সেন্ড করতে হয়, তা দুর্দান্তভাবে করে দেখালেন ব্যাটার। একেবারে আরাম করে খেলেছেন, যে জায়গায় কোনো ঝুঁকি নেই, জাস্ট নুরুল হাসান সোহান এবারে সুইপ করেছেন, বল চলে যাবে কিনা, না শেষ পর্যন্ত ব্যাটাররা দুইবারের জন্য জায়গা পরিবর্তন করতে সক্ষম হলেন। একেবারে ডিপ ফাইন লেগের ফিল্ডার অনেকটা দৌড়ে গিয়ে থার্ড ম্যান অঞ্চল থেকে কুড়িয়ে ফেরত পাঠালেন। আরে শট সীমানার ওই পারে ম্যাক্সিমাম। হোয়াট আ ইম্পর্টেন্ট নক ফ্রম শাকিল, ইম্পর্টেন্ট সিক্স, ভাইটাল সিক্স। 127 শাকিল, তিনি পৌঁছে গেলেন ব্যক্তিগত 23, দলীয় সংগ্রহ 127, 6 উইকেটে। কতটা ইম্পর্টেন্ট একটা রান সিটি ক্লাবের জন্য, দলটা যখন একেবারেই বিপদের মুহূর্তে। আবার আবেদন আউট। সানজামুল অনেকক্ষণ যুদ্ধ করে, অনেকক্ষণ চেষ্টা করে, একবার না পারিলে বারবার চেষ্টা করবে সেই মন্ত্রে চেষ্টা করতে করতে আজকে উইকেটে দেখা পাচ্ছিলেন না। রান খরচ হয়েছে তার ব্যক্তিগত বোলিং ফিগারে, সেখান থেকে অনেক চেষ্টার পরে একটি উইকেট তুলে নিয়েছেন। মূল্যবান পার্টনারশিপটাকে ব্রেক থ্রু এনে দিয়েছেন ইয়াসিনকে। আগের বলে তিনি ছোট্ট একটা টার্নে বিট করেছিলেন, এবারে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেছেন সানজামুল। আব্দুল্লাহ তিনি এসছেন, এসেই শট, এসেই রেজাল্ট। বল চলে যাচ্ছে সীমানা দড়ি পার। শাহনামানের ভাষায় ফ্যান্টাস্টিক চার। এবারে ড্রাইভ, ফিল্ডার রয়েছে দুইবারের জন্য ব্যাটাররা জায়গা পরিবর্তন। মামুন স্টেপ আউট করে বেরিয়ে এসে একেবারে স্লটে করে নিয়ে ওয়ান বাউন্সে সীমানা দড়ি পার। সুন্দর একটা 4, হোয়াট আ শট। একেবারে ক্রাইসিস মোমেন্টে স্টেপ আউট করে বেরিয়ে এসে শাকিল, যার কথা বলছিলাম, সিটি ক্লাবের এই মুহূর্তে ত্রাতার ভূমিকায় যিনি রয়েছেন, শাকিল, যার কাছে দলের সকল কর্মকর্তা, কোচ, স্টাফ সকলের প্রত্যাশাই শাকিলের কাছে। ব্যাকওয়ার্ড পয়েন্টে কোনো ফিল্ডার নেই, এবং দেখুন বোলার প্রলোভন দেখাচ্ছেন অন্তত অঞ্জন্য। পরবর্তী বলটা কিছুটা ব্রেক বল, অফ স্টাম্পের অনেকটা বাইরে ছিল, কিছুটা আপিস করে খেলেছেন। ডিপ কাভারে সেখানে প্রোটেকশন আছে, 1টি রান, অবশ্য 2টি রান। সানজামুল এবারে অবশ্য কিছুটা টার্ন করে ভেতরে ঢুকবার মুখে ড্রাইভ করে দিয়েছেন,
আপি শট, বলের তলায় ফিল্ডার, আউট আউট আউট। আব্দুল্লাহ আল মামুনকে ফিরতে হচ্ছে। একটু খোলস ছেড়ে বের হতে চেয়েছিলেন এবং সেই জায়গাটাতে একটু টেনে করা বলটা গতিতে একটু ভেরিয়েশন ছিল, টার্ন করে ভেতরে ঢুকবার মুখে শটটা খেলেছিলেন, তবে পাওয়ারটা জেনারেট করতে পারেননি। বলটা চলে যায় একেবারে লঙ্গনে দাঁড়িয়ে থেকে সহজ ক্যাচটা তালুবন্দি করলেন। উইকেট নাম্বার 8, 149 রানের মাথায় অষ্টম উইকেটের পতন, ক্যাচ বাই রুয়েল আছেন। এবারে আউটের সম্ভাবনা, ক্যাচ কল করা হয়েছে। কাউকানোর অঞ্চলটা ফাঁকা, বল যাবে না রাখা, দড়ি সীমানা পার। ফ্যান্টাস্টিক চার, একটা ফ্যান্টাস্টিক চার। অনেকক্ষণ বাদে আব্দুল গাফফার সাকলাইন যেন তার চিরচেনা রূপে ফিরলেন এবং দেখুন ফ্রন্ট ফুটটাকে কাজে লাগিয়েছিলেন, একটু সামনে গিয়ে বডি ব্যালেন্সটাকে এই মুহূর্তে সামনের পায়ে ভর করেছিলেন। টেনিস ব্যাটের শটটা খেলেছেন, অনেকটা ক্রস ব্যাটের শেপটা নিয়েছিলেন, শাবল করে তারপরে শটটা খেললেন এবং 4টি রান পেয়ে গেছেন। অফ স্টাম্পের বাইরে ব্রিলিয়ান্ট হিট, লেফট অফ ড্রাইভ, লং অফের ওপর দিয়ে ম্যাক্সিমামটা পেয়ে গেছে। ধোনিতে সীমানা দড়িতে শট অদ্রিময়, দুর্দান্ত ছয়, একটা দুর্দান্ত ছয়। হোয়াট আ শট! একটু স্লটে পেয়েছেন, ফ্রন্ট ফুটের ব্যবহার, দারুণ লফটেড কানেকশনটা দেখুন এবং ব্যাটটাকে যখন পেছনে নিয়ে যাচ্ছেন সিম পজিশনটা দেখুন, কানেকশনটা দারুণ। একটু সময় নিচ্ছিলেন এবং নিজের চিরচেনা রূপে যেন ফিরে এসেছেন আব্দুল গাফফার সাকলাইন। এবারে ব্রিলিয়ান্ট হিট, লেফট হ্যান্ড অন ড্রাইভ, লং অনের ওপর দিয়ে ম্যাক্সিমামটা পেয়ে গেছে। দারুণ শট আব্দুল গাফফার সাকলাইন, মিডল ব্যাটের প্রপার পানিশমেন্ট। আপনি এই সময় এসে আব্দুল গাফফার সাকলাইনের সামনে ফুল টস ডেলিভার করবেন, পানিশমেন্ট পাবেন না, এটা একটা ব্যাটসম্যানের জন্য বরং অন্যায় হয়ে যাবে। যোগ্য পানিশমেন্ট, প্রপার ট্রিটমেন্ট। 186 8 উইকেটে, দেখুন অ্যাকশন রিপ্লেতে আগের বলটাও ফুল টস করেছিলেন, এই বলটাও ফুল টস ডেলিভারি। তবে শাকিল তিনি 50 রানের সামনে থাকলেও আব্দুল গাফফার সাকলাইন কিন্তু একেবারে ভয়বিহীন ডরবিহীন ক্রিকেটটা খেলছেন। চমৎকার পানিশমেন্ট, ছক্কা। আরে বড় শট খেলবার চেষ্টা শাকিলের কাছ থেকে, দারুণ গ্যাপ পেয়ে গেছেন, কাউ কর্নার অঞ্চল দিয়ে সীমানা সারা করেছেন সবুজ গালিচা ভেদ করে। প্রথম বলে 4, শাকিল মাত্র অর্ধশত রানটা পেয়েছেন এবং এই মুহূর্তে একটু এগ্রেসিভ ব্যাটিংটাই করবেন। প্রথম বলে 4 পেয়েছেন রুয়েল মিয়া। বলটাকে বের করে দেওয়ার একটা প্রচেষ্টা, দেখুন অ্যাঙ্গেল আওয়ে বলটা করেছিলেন, তবে যখনই বেরিয়ে যাচ্ছিল ফ্রন্ট ফুটটাকে কাজে লাগিয়েছেন, একটু জায়গা পেয়েছেন এবং রুম করে নিয়ে 4-এর মারটা শাকিলের ব্যাট থেকে। এবারে ব্রিলিয়ান্ট হিট, লেফট হ্যান্ড শট, হ্যালো বল, বল বলছে আমি একটু সীমানা থেকে ঘুরে আসতে চাই। আনাদার ম্যাক্সিমাম ওভার দ্য রো, দিস ইজ বিউটি, সাকলাইন ইজ দ্য নেম, পাওয়ার হিটার। একটু স্লটে পেয়েছেন, প্রপার পানিশমেন্টটা দিয়ে দিয়েছেন। দেখুন অ্যাকশন রিপ্লেতে ফ্রন্ট ফুটটাকে কাজে লাগিয়ে একটু সামনে গিয়ে মিডল ব্যাটে ছক্কাটা হাঁকিয়েছেন এবং ব্যাটটাকে অনেকটা পেছন থেকে নিয়ে আসছেন, পাওয়ার জেনারেট করছেন। উইলোটা কিন্তু দারুণ স্ট্রং আব্দুল গাফফার সাকলাইনের। আরও একটা অ্যাঙ্গেল থেকে ছক্কা। Again, this is Biggie, অফ করিডোরে বলটা স্লটে পেয়েছেন, লেফট অফ ড্রাইভ, লং অফের ওপর দিয়ে ছক্কা। Another maximum, back to back 6 আব্দুল গাফফার সাকলাইনের ব্যাট থেকে। দিস ইজ বিউটি অফ ক্রিকেট। শেষ মুহূর্তের ঝড়ো ক্যানভাস, আব্দুল গাফফার সাকলাইন 25 বলে 41-এ পৌঁছে গেছেন। দেখুন অ্যাকশন রিপ্লেটা, স্লটে পেয়েছেন 50 স্টাম্প চ্যানেলের বলটা, ফ্রন্ট ফুটটাকে কাজে লাগিয়ে দারুণ মিডল ব্যাটের টাইমিংটা পেয়েছেন এবং ছক্কাটা পেয়ে গেছে। এবারে শর্ট পিচ ডেলিভারি, টেনিস ব্যাটের শট, বিউটিফুল হিট, ট্রিমেন্ডাস ছক্কা, হোয়াট আ শট, ইউ বিউটি, সুপার, এক্সিলেন্ট আব্দুল গাফফার সাকলাইন, ব্যাক টু ব্যাক ছক্কা, হ্যাট্রিক ছক্কাটা তার কাছ থেকে। 47 রানে পৌঁছে গেছেন সাকলাইন। ঝড়ো ব্যাটিংয়ের প্রতিচ্ছবি এই মুহূর্তে, যেন ব্যাট হাতে বৈশাখের ঝড়টাকে তুলে এনেছেন আব্দুল গাফফার সাকলাইন, সৈয়দপুরের ছেলে। দেখুন অ্যাকশন রিপ্লেতে একটু রুম করে নিয়েছিলেন, ব্যাকফুটে গিয়েই খেলেছেন। রুয়েল মিয়া অ্যাঙ্গুলার মোমেন্টটা ক্রিয়েট করেছেন। এবারে বোলার্স ব্যাক ড্রাইভ, চকিতে চোখের পলকে দড়ি সীমানা পার, ফ্যান্টাস্টিক 4, একটা ফ্যান্টাস্টিক 4, অর্ধশত হাঁকানো 4-এর মারটা আব্দুল গাফফার সাকলাইনের ব্যাট থেকে। ফার্স্ট এট 50, দ্রুততম অর্ধশত রান, 27 বল থেকে 51 রানে পৌঁছে গেছেন আব্দুল গাফফার সাকলাইন। হোয়াট আ ইনিংস, দারুণ শট, ফ্রন্ট ফুটটাকে কাজে লাগিয়েছিলেন, আম্পায়ারের মাথাকে অতিক্রম করে 4 রান পেয়ে গেছেন, সরল রৈখিক স্ট্রেইট 4টাই মুহূর্তে এবং অর্ধশত রান আব্দুল গাফফার সাকলাইনের নামের পাশে। এবারে টানের মুখে তুলে মেরেছেন, গ্যাপটা পেয়ে গেছে, ব্রিলিয়ান্ট হিট,
ম্যাক্সিমাম ছক্কা, ফ্ল্যাট 6। রুম বানিয়েছিলেন শাকিল, শেষ মুহূর্তে যে ধরনের ব্যাটিংটা করা প্রয়োজন। দেখুন একটা রিপ্লেতে, একটু ঝোলানো বল, টার্নের মুখে ব্যাকফুটে গিয়ে দারুণ শট, কিছুটা ক্রস ব্যাটে শটটা খেলেছিলেন এবং ফ্ল্যাট ছক্কাটা পেয়ে গেছে শাকিল। শেষ বলটা এবারে গুগলির উপরেই চড়াও হয়েছিলেন, সেখানে অবশ্যই স্কোয়ার লেগটা ফাঁকা, বল যাবে না রাখা, দড়ি সীমানা পার। ফ্যান্টাস্টিক চার, একটা ফ্যান্টাস্টিক চার, হোয়াট আ ফিনিশ। শাকিলের ব্যাটে চার, দারুণ ফিনিশিং, চমৎকার। পঞ্চম বলে চার তুলে নিয়েছেন। 230 রানে পৌঁছে গেছে এই মুহূর্তে সিটি ক্লাব। দেখুন লেগ স্টাম্পের বাইরে গুগলিটা করেছিলেন, তবে সেই জায়গাটাতে শাকিল অনেকক্ষণ যাবৎ উইকেটে রয়েছেন, ফুটবলের মতো বলটাকে দেখছেন এবং ভেতরের খানায় লেগে বলটা চারে পরিণত হয়েছে। চমৎকার ফিনিশিং দুজন ব্যাটারের কল্যাণে। ক্লায়েন্ট আউট টার্নার এবং সেই সঙ্গে ব্যাকফুটে গিয়ে কাট করে দিয়েছেন ডিপ পয়েন্টে। একটি রান, সেকেন্ড রানটা নেবেন কিনা, সাকলাইনের কল ছিল, তবে নো কলটা শাকিলের কাছ থেকে। এবং শেষ মুহূর্তে শেষ বলে সিঙ্গেল, দারুণ ফিনিশিং সিটি ক্লাবের। নির্ধারিত 50 ওভারে 8 উইকেট হারিয়ে 231 রান করতে সক্ষম হয়েছে এবং বসুন্ধরা স্ট্রাইকার্সের সামনে লক্ষ্যমাত্রাটা এই মুহূর্তে 232। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, পাওয়ার্ড বাই বসুন্ধরা সিমেন্ট। টসে পরাজিত হয়ে ব্যাটিং আমন্ত্রিত হয় সিটি ক্লাব। নির্ধারিত 50 ওভারে শুরুর দিকে নিয়মিত বিরতিতে উইকেটের পতন ঘটলেও শাকিল দলটাকে টেনে তুলেছেন একেবারে খাদের কিনারা থেকে এবং শেষ মুহূর্তে রং ছড়িয়েছেন আব্দুল গাফফার সাকলাইন এবং সাদিকুর রহমান। সাদি 16 রান করে ফিরে গিয়েছিলেন, দারুণ একটি স্টার্ট ছিল মেহেদিকে সঙ্গে নিয়ে, তবে 80 বল খেলে 30 রান, একটু ইনিংসটাকে ডিলে করে ফেলেছিলেন ক্যাপ্টেন মেহেদি। এবং টপকে পারফর্মার বল হাতে নাহিদুল ইসলাম 9 ওভার বল করে 23 রানের খরচায় 2টো উইকেট তার নামের পাশে। এবং ম্যাচ সামারি, টপ পারফর্মার শাকিল 69 বল থেকে 67 রান করেছেন, সাকলাইন 52 রানের একটা কেমিও। 232 রানের লক্ষ্যমাত্রা কিছুক্ষণ বাদে নুরুল হাসান সোহানের ক্যাপ্টেন্সিতে মাঠে নামবে বসুন্ধরা স্ট্রাইকার্স। অর্থাৎ 232 রানের লক্ষ্যমাত্রা বসুন্ধরা স্ট্রাইকার্সের জন্য। দুই উদ্বোধনী ব্যাটারকে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সাইফ হাসান দুই উদ্বোধনী ব্যাটার, চমৎকার। প্রথম বল এজ হয়ে গেছে, ইনার পার্টে লেগে যে কোনো জায়গায় যেতে পারত, যে কোনো জায়গায় যেতে পারত। ভাগ্য ভালো ব্যাটারের এবং ভাগ্য আরও ভালো, চার হয়ে গেছে প্রথম বল থেকে। ডিফাইন লেগ দেখে বল সীমানাদড়ি পার, সুন্দর একটা চার। প্রথম বল থেকে চারের দেখা পেয়ে গেল বসুন্ধরা স্ট্রাইকার্স। একেবারে অ্যাকশন রিপ্লে, ব্যাট এবং স্টাম্পের মাঝে যে জায়গা, সেই জায়গা দিয়ে বল চলে যায় ফাইন লেগে। আপেশ ক্যাচের মতো হবে, নোম্যান্স ল্যান্ডে পড়ল। একবার দুবারের জন্য ব্যাটাররা জায়গা পরিবর্তন। ইনার সার্কেলে ফিল্ডার ছিল, সে কারণেই ফিল্ডারের জন্য তার রং এন্ডে বোল্ড, ক্লিন বোল্ড একেবারেই ব্যাকফুটে গিয়ে ট্রাই করেছিলেন পয়েন্ট অঞ্চল দিয়ে হাঁকাবার জন্য আনামুল হক। হোয়াট আ বোলিং, একেবারেই জায়গা মতো স্পট ডেলিভারি যাকে বলে, এক্সেলেন্ট বোলিং। অফ স্টাম্পকে উপরে দিয়েছেন আনামুল হক। 6টা আমি বলেই চলেছিলাম, 8টি ডট ডেলিভারি তিনি করেছেন পরপর। নবম ডট ডেলিভারি তো নয়, একেবারে উইকেট উপরে নিয়েছেন, ক্লিন বোল্ড আউট করে সাইফ হাসানকে নিয়েছেন। এই প্রথম রান দিলেন এবং 4 দিয়েই তার রানের প্রথম তাকে খরচ করতে হলো। জাস্ট সুইপ করেছেন, প্যাডেল সুইপ, সঙ্গে সঙ্গে বল চলে যায় স্পিনারকে, অফ ব্রেক বোলারকে প্যাডেল সুইপ। বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম যে ধরনের শটগুলো খেলে থাকেন, একেবারেই অনুরূপ, সেভাবেই 14টি সেঞ্চুরি, সর্বোচ্চ সেঞ্চুরি মালিক তিনি হয়ে গেছেন। ক্যাচের সম্ভাবনা এবং আনামুল হকের দ্বিতীয় উইকেট। একটি 4 হজম করেই গুড কামব্যাক, হোয়াট এক্সেলেন্ট কামব্যাক বাই আনামুল হক।
এটা এই মেহেদী মারুফ যে তাকে বল তুলে দিয়েছিলেন দ্বিতীয় ওভারে, তার একটা পারফেক্ট রেজাল্ট এবং প্রত্যাশিত যে ধরনের প্রত্যাশা তিনি করেন দলীয় অধিনায়ক হিসেবে দলের বোলারদের কাছে, সে ধরনের রেজাল্ট তিনি আদায় করে দিয়েছেন। একটি 4 হজম করার সঙ্গে সঙ্গেই দুটি উইকেটের পতন করেছে, দুটোই এসছে আনামুল হকের হাত ধরে। তিনি এবার কিন্তু লগনে দাঁড়িয়ে থাকা ফিল্ডার স্লটে পেয়েছিলেন, চালিয়েছিলেন একেবারে সীমানাদড়ির পাশ থেকে ক্যাচ তালুবন্দি করে। এবারে কিন্তু রান পাবেন, অনেকটা আপার কাঠের মতো করে খেলেছেন। কভার এবং পয়েন্টে দাঁড়িয়ে থাকা ফিল্ডার ইনার সার্কেলের ভেতরে দুজনের ফাঁক দিয়ে গ্যাপটা পেয়েছেন চমৎকার, সরাসরি এবারে ব্যাকফুট পাঁচ, গ্যাপটা পেয়েছেন চমৎকার, বল চলে যাবে সীমানা দড়ি পার হয়ে সীমানার বাইরে। 4 রানের জন্য মূল্যবান একটা 4 বসুন্ধরা স্ট্রাইকার্সের জন্য। এই 4 রানের সুবাদে ইমরানুজ্জামান তার ব্যাট থেকে, আমি আগেই বলেছিলাম যে সুযোগটা তিনি পেয়েছেন, যে লাইফটা তিনি পেয়েছেন, ফিল্ডাররা যে লাইফটা তাকে দিয়েছেন, সেই সুযোগটা ইমরানুজ্জামান কতটা কাজে লাগাতে পারেন, কতটা এগিয়ে নিয়ে যেতে পারেন দলকে, সুযোগটা পেয়েছেন বোনাস লাইফ থেকে। এবার অন সাইডে ঘুরিয়েছেন, ডিপার প্রোটেকশন, ডিপ মিড উইকেট থেকে দৌড়ে এসে ডিরেক্ট থ্রোতে স্টাম্প ভেঙেছেন বটে, কিন্তু ততক্ষণে স্টাম্পে লেগে বল চলে যায় কভার অঞ্চলে, সেখান থেকে করিয়ে ফেরত পাঠাবার আগে আরো একবারের জন্য ব্যাটারের জায়গা পরিবর্তন, 32 উইকেট হারিয়ে। লেগ স্টাম্পের বাইরে দারুণ একটা ফ্লিক, বল যাচ্ছে সীমানার দিকে, ডিপ ফাইন লেগটা বিট করেছে সবুজ গালিচা ভেদ করে 4টি রান, ওয়েলকাম বাউন্ডারি। টোটা চলে গিয়েছিল, এবারে ব্যাকফুটে গিয়ে দারুণ একটা কাট শট, বল যাচ্ছে সীমানার দিকে, পয়েন্ট কভার পয়েন্টটা ফাঁকা, বল জানি রাখা, দড়ি সীমানা পার, ফ্যান্টাস্টিক 4, একটা ফ্যান্টাস্টিক 4, হোয়াট আ শট। অনেকক্ষণ বাদে ইমরানুজ্জামান যেন চিরচেনা রূপে শটটা খেলেছেন, 4টি রান। তবে একটু ব্যতিক্রমী বোলিং স্টাইলে পেছনে করতে চেয়েছিলেন এবং রুম পেয়েছেন, রুমটা করে নিয়ে শটটা খেললেন। দেখুন জায়গায় দাঁড়িয়ে ব্যাকফুটে গিয়ে আলতো করে একটা কাভার পয়েন্টের দিকে ড্রাইভটা করেছেন এবং সেই সঙ্গে 4টি রান পেয়ে গেছে। কোনো স্লিপ নেই, এবার আবেদন, আবেদন, ফিঙ্গার গোজ আপ, আউট আউট আউট, নিয়াদুজ্জামান স্ট্রাইক, ফজল মাহমুদ রাব্বি নো মোর টুডে, রাব্বি তুমি যাও 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 ফিরে যাও, এমন একটা সেলিব্রেশন নিয়াদের কাছ থেকে, কেনই বা নয়। উইকেট নাম্বার 3, টার্নিং মোমেন্ট, ইউটার্নটা পেয়ে গেছে নিয়াদুজ্জামানের নামের পাশে প্রথম উইকেট, ফিরতে হচ্ছে এই মুহূর্তে ফজল মাহমুদ রাব্বি, ফজলে মাহমুদ রাব্বি বাহাতি ব্যাটার ফিরে যাচ্ছেন এই মুহূর্তে। লম্বা সময় উইকেটে ছিলেন, তবে খুব একটা কারুকাজ করতে পারেননি। 35 বল থেকে 15 রান করে ফিরতে হচ্ছে। কট বাই তাহজিবুল, বোল্ট নিহাদ, উইকেট নাম্বার 3। অ্যাকশন রিপ্লে, একটু ঝোলানো বল প্রলোভন দেখিয়েছিলেন, স্টাম্পের উপরেই রেখেছিলেন এবং দেখুন প্রথমত পায়ে আঘাত হানে, এর পরবর্তীতে ব্যাটে লেগে উপরে উঠে যায়, শেষ অবধি ক্যাচ আউট হয়ে ফিরতে হলো। দারুণ ক্যাচ উইকেটের পেছন থেকে, সামনে এসে ডাইভিং এফোর্টে ক্যাচটা তালুবন্দি করেছেন ফজলে মাহমুদ রাব্বিগণ। বসুন্ধরা স্ট্রাইকার্সের জন্য আরও একটা উইকেটের পতন, 58 উইকেটে। What a shot! What a shot! ইমরানুজ্জামান, ডিলাইটফুল শট, বিউটিফুল শট। বসুন্ধরা স্ট্রাইকার্স, ইমরানুজ্জামান লাইফ তিনি পেয়েছিলেন, এক্সট্রা লাইফ দিয়ে তিনি এখন খেলে চলেছেন অসাধারণ ভঙ্গিমায়, স্টেপ আউট করে বেরিয়ে এসে একেবারে স্লটে নিয়ে তারপরে স্ট্রেইট ড্রাইভ, একেবারেই চমৎকার, লং অফ এবং লং অনের মাঝামাঝি সেফ জোন দিয়ে ড্রাইভ করেছেন, রান পাবেন, গ্যাপটা পেয়েছেন চমৎকার, সবুজ গালিচার বুকে কথা বলতে বলতে সীমানা দড়ি পার, একটা ফ্যান্টাস্টিক 4, ফ্যান্টাস্টিক 4। এই রানটা আসলো, অসাধারণ ড্রাইভ, অ্যাকশন রিপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন, বল চলে গেছে ডিপ এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে 4 রানের জন্য।
এবারে শট হাওয়াতে সীমানার ওই পারে ইমরানুজ্জামান 6 ম্যাক্সিমাম অ্যানাদার বিগি ও ম্যাক্সিমাম রেজাল্ট 6 88 উইকেট হারিয়ে ইমরানুজ্জামান 13 রানের মাথায় লাইফ পেয়েছিলেন, এখন কিন্তু অর্ধশত পূর্ণ করেছেন। চমৎকার। এবং ব্যাকফুটে দৃষ্টিনন্দন। মেজাজ হারালে যা হয়, ধৈর্য হারালে যা হয়। আব্দুল গাফফার সাকলাইন আবেদন হয়ে আঙ্গুল কিন্তু উঠে, অনফিল্ড আম্পায়ারের ডিসিশন কিন্তু আউট, এবং মাথা নিচু করে আপ স্টেজে তিনি গেলেন না। ইমরানুজ্জামান একটা 61 রানের মূল্যবান ইনিংস খেলে 99 রানের দলীয় সংগ্রহের সময় একটা মূল্যবান পার্টনারশিপ ব্রেক থ্রু এনে দিল সিটি ক্লাব। অত্যন্ত মূল্যবান সিটি ক্লাবের জন্য আব্দুল গাফফার সাকলাইন অর্ধশত রান ব্যাটের সময় হাঁকিয়েছিলেন এবং প্রয়োজনের সময় প্রয়োজনীয় কাজটা করেছেন আব্দুল গাফফার সাকলাইন। আবেদন এবং আউট, পরিষ্কার লেগ বিফোর উইকেট। বল ব্যাট আম্পায়ারের কোনো কষ্টই ব্যাক পেতে হয়নি, সময়ে ক্ষেপণ করতে হয়নি, সরাসরি স্টাম্পে আঘাত হানতো। এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে, এই অ্যাঙ্গেল থেকে দেখলে অত্যন্ত ক্লিয়ার দেখা যায়। একেবারেই চমৎকার আব্দুল গাফফার সাকলাইন, উল্লাসিত সেলিব্রেশনটা দেখেন অ্যাকশন রিপ্লেতে। একজন ন্যাশনাল রিক্রুট হওয়ার জন্য নতুন ব্যাটার আমিনুল ইসলাম তিনি এসছেন। ক্যাচ, what a lazy shot, oh my goodness, how it possible, I can't believe it, I can't believe it, what a lazy shot this is, একটু আগে ইমরানুজ্জামান তিনি চলে গেছেন, সেট ব্যাটার নুরুল হাসান সোহান। লেজি শট, I have to say লেজি শট। একেবারে আলতো করে, মনে হচ্ছে ক্যাচ প্র্যাকটিস করাচ্ছেন, আলতো করে তুলে দিয়েছেন, একেবারেই কাম্য নয়। বসুন্ধরা স্ট্রাইকার্স তাদের কর্মকর্তারা নিশ্চয়ই হতাশ হবেন। পক্ষান্তরে সফলতার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল সিটি ক্লাব। ইমরানুজ্জামান যখন ব্যাট করছিলেন তখন কিন্তু একেবারেই ভরকে গিয়েছিল সিটি ক্লাব, সেখান থেকে ব্যাক টু ব্যাক 2টি উইকেট। ইমরানুজ্জামান এবং নুরুল হাসান সোহানের মতো মূল্যবান দুটো মিডল অর্ডারকে নতুন ব্যাটার নাহিদুল আজকে বল করে চমৎকার করেছেন। নাহিদুল তিনি এবারে গ্যাপ পেয়েছেন, কাউ কর্নার অঞ্চলটা ব্যবহার করে সীমানা দড়ির একেবারেই শেষ ঠিকানায় গিয়ে গুড ফুটওয়ার্ক দিয়ে গ্রাউন্ড ফিল্ডিংয়ে কিছুটা উন্নতি সিটি ক্লাবের। শেষ মুহূর্তে নিশ্চিত 2টো রান। বোলার্স ব্যাক ড্রাইভ, ও আউট, আঙ্গুল ছুঁয়ে দিয়েছিলেন। নাইদুলকে হতাশ চিত্তে ফিরতে হবে, ভাগ্যের কাছে অসহায় আত্মসমর্পণ। তাকিয়ে রইলেন খুলনার সন্তান নাইদুল ইসলাম, তাকে ফিরতে হচ্ছে, রান আউট হয়ে ফিরে যেতে হবে। দেখুন কি অসাধারণ ড্রাইভটা করেছিলেন, কিছুই করার ছিল না, হাতে আঙ্গুলটা ছুঁয়ে দিয়েছিলেন এবং নন স্ট্রাইক জোনে পপিং ক্রিজ থেকে একটু বেরিয়েছিলেন, শেষ অবধি ফিরতে পারেননি। তিনি নিজেও জানেন না যে এমনটা ঘটবে। আরও একবার দেখুন অ্যাকশন রিপ্লে। আব্দুল্লাহ মামুন একটু আঙ্গুলটা স্পর্শ করেছিল এবং ফেরার আগে স্টাম্পে আঘাত হানে। ফিরে যেতে হচ্ছে এই মুহূর্তে নাহিদুল ইসলামকে এবং হতাশা নিয়েই ফিরবেন। গত ম্যাচে দারুণ একটা অর্ধশত ছিল, তবে এই মুহূর্তে ফিরে যেতে হচ্ছে নাহিদকে। রান আউট হয়ে মামুনের হাতে শিকার। পিয়ান যাচ্ছেন পরবর্তী ডেলিভারিটা নিয়ে, এবারে স্টেপ আউট করে বোলার্স ব্যাক ড্রাইভ। গ্যাপ পেয়ে গেছেন, ব্যাটের কি ম্যাপ, পেয়ে গেছে গ্যাপ। হিপ 4, এরই নাম 4। অনেকক্ষণ বাদে ওয়েলকাম বাউন্ডারি, এবং হয়তোবা অনেক নিয়োগী পরীক্ষার প্রহর গুনছিলেন কতক্ষণ বাদে একটা 4-এর মার আসে, এবং সেটাই শুনতে চাইছেন, একটা 4, এবং সেই 4টা এই মুহূর্তে উপহার দিতে সক্ষম হয়েছেন আমিনুল ইসলাম বিপ্লব। এই হচ্ছে ফিল্ডারদের ইনার সার্কেলের অবস্থান।
আগে থেকেই রুম করে নিয়েছেন। একটু বড় শট, দারুণ বিউটিফুল, চকিতে চকিতে চোখের পলকে দড়ি সীমানা পার, ফ্যান্টাস্টিক চার, একটা ফ্যান্টাস্টিক চার, হোয়াট আ শট, ব্রিলিয়ান্ট। দেখুন অনেক আগে থেকে প্রিডিটারমাইন্ড, একটু রুম করে নিয়েছেন, জায়গা বানিয়েছেন। নিহাত তাকে রিড করে একটু ভেতরেই করেছিলেন বলটা, কিন্তু তারপরেও শাস্তি পেতে এতটুকু ভুল করেননি। শর্ট পিসে বলটা পিস করিয়েছিলেন এবং সেই জায়গাটাতে দারুণ একটা শট, রুম করে নিয়ে শটটা খেলেছেন। স্লগ সুইপ, ব্রিলিয়ান্ট হিট, মিড উইকেটের ওপর দিয়ে ম্যাক্সিমামটা পেয়ে গেছে আমিনুল ইসলাম বিপ্লব। জল জ্বলিয়ে মন ভুলিয়ে ব্যাটে বলে দারুণ মিক্স, কি দারুণ একটা সিক্স, হোয়াট আ শট। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন, একটু ঝোলানো বল, প্রলোভন দেখিয়েছে, প্রপার পানিশমেন্টটা দিয়ে নিয়েছে সেক্ষেত্রে আমিনুল ইসলাম বিপ্লব। ব্রিলিয়ান্ট। নিয়াদুজ্জামান হয়তো বা ভেবেছিলেন আগের বলে যখন চার মেরেছে এই বলে থিত হতে চাইবেন, কিন্তু ওই আমিনুল ইসলাম বিপ্লব পরবর্তী বলে আবারও যে অ্যাটাকে যাবে এটা বুঝেই উঠতে পারেননি। অ্যাটাকে গেলেন, ফলাফলটা একেবারে নিজের পক্ষে। ব্রিলিয়ান্ট। পিকেএসপির মাটিতেই এবারে প্রথম বলটা ডান্সিং ডাউন দ্য উইকেট এসে চানজামল, আউট আউট আউট। একেবারে অপ্রয়োজনীয় শট খেলে ফিরতে হচ্ছে আমিনুল ইসলাম বিপ্লব। আগের ওভারে হিট করেছিল, ওই একই আদলে খেলতে চাইলেন শানজামুল, সঙ্গটা দিতে পারেননি। ডিপ মিড উইকেটে দাঁড়িয়ে থেকে দারুণ একটা ক্যাচ তালুবন্দি করে পেয়ানের শিকার হলেন শানজামুল ইসলাম। ফিরতে হচ্ছে তাকে, সঙ্গ দিতে হতো। একেবারে লাকি ট্রাম এসেই যেন জয় করলেন এই মুহূর্তে পিয়ান। 2 নম্বর উইকেট তার নামের পাশে, শানজামুলকে ফিরতে হচ্ছে 6 রান করে। সপ্তম উইকেটের পতন বসুন্ধরা স্ট্রাইকার্সের। কট বাই সাদিকুর সাদি, বোল্ড বাই পিয়ান। 10 বল থেকে 6 রান করে ফিরছেন শানজামুল ইসলাম। দেখুন দারুণ ক্যাচ সাদিকুল, চমৎকার সাদি। ডান্সিং ডাউন উইকেটে এসে খেলতে চেয়েছিলেন, কিছুটা স্টেয়ার করেছিলেন। রানের চাকাটা যখন একটু বাড়ছে তখন তিনি আরও একটু বাড়িয়েই নিতে চেয়েছিলেন, তবে সেই জায়গাটাতে ব্যাক ফুটেই চলে যেতে হলো দলটাকে। 50 স্টাম্প চ্যানেলে বিউটিফুল অন ড্রাইভ, ক্র্যাকিং শট, চকিতে চকিতে চোখের পলকে দড়ি সীমানা পার, ফ্যান্টাস্টিক চার, একটা ফ্যান্টাস্টিক চার, হোয়াট আ শট। জিয়াউর রহমান অন সাইডে প্রিফার করলেন। দেখুন কিছুক্ষণ আগেই লং অনটাকে কিছুটা নামিয়ে নেওয়া হয়েছে, কিন্তু ওয়াইড লং অনে তার পাওয়ারটা দেখিয়েছেন। টেনিস ব্যাটের শটটা খেললেন, একেবারে জায়গায় দাঁড়িয়ে ব্যাক ফুটে গিয়ে একটু সবলও করেছিলেন, 4টি রান পেয়ে গেছেন। দারুণ, একটু একটু করে বের হয়ে আসছেন জিয়াউর রহমান, দ্য বিগ নেম, বিগ হিটার। বলটা নিয়ে প্রস্তুত, বেরিয়ে এসেছেন, চালিয়েছেন বলে বটে, এক্সট্রা কাভারের মাথার উপর দিয়ে সীমানা দড়ি পার, সুন্দর 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 একটা চার, অত্যন্ত মূল্যবান বসুন্ধরা স্ট্রাইকার্সের। অনেক মাদ্রাসার ছাত্ররা যে অঞ্চলটাতে বসে রয়েছে সেখান দিয়ে একেবারে সুন্দর দর্শক হিসেবে অনেক মাদ্রাসার ছাত্ররা উপস্থিত হয়েছেন খেলা দেখার জন্য। যারা খেলা দেখার জন্য এসেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। একটি উইকেট, জিয়াউর 4 রানের জন্য এসেই ওয়েলকাম বাউন্ডারি জিয়াউরের ব্যাট থেকে। বসুন্ধরা স্ট্রাইকার্সের কিছুটা নিভু নিভু আলোকে হালকা একটা আভাস দিচ্ছেন যে কিছু করে দেখাবার চেষ্টায় শেষ মুহূর্তে জিয়াউর এবং চমৎকার ড্রাইভ দিয়েছিলেন, গুড এফোর্ট আমি বলবো সিটি ব্যাংকের। এই 4 রানের সুবাদে দলীয় রান বেড়ে দাঁড়ালো, হারিয়েছেন 28 রান খরচে। ও মাই গুডনেস, স্লটে স্লটে স্লটে, হাওয়ায় হাওয়াতে আমানের ভাষায় সীমানার ওই পারে সেন্ড করে দিলেন ম্যাক্সিমামের জন্য। সুন্দর একটা সিক্স, এক্সেলেন্ট শট জিয়াউরের ব্যাট থেকে। খানিকটা জায়গা করে নিয়েছেন, নিজের বডিটাকে ওয়েট ট্রান্সফার করে জায়গা মতো স্লটে বানিয়ে একেবারে হাফ বলি করে চমৎকার শট, কাউ কর্নারের মাথার উপর দিয়ে শট চালিয়েছেন, বল গেল সীমানার বাইরে। অত্যন্ত মূল্যবান এই দুই ব্যাটারের উপরেই সকল আশা ভরসা। বসুন্ধরা স্ট্রাইকার্স নিজেদের গ্রাউন্ডে, হোম গ্রাউন্ডে যদি কিছু করে দেখাতে হয় এই দুই ব্যাটারের ব্যাটের উপর ভর করে। জিয়াউর 31 রান করেছেন এই
একটু আগে যে অফ ড্রাইভটা করেছেন অসাধারণ। থিতু হয়ে গেছেন উইকেটে সেট ব্যাটার। ফুল টস ডেলিভারি, গুড ইউজ হয়ে গেল, গুড ইউজ হয়ে গেল। 6 ম্যাক্সিমাম জুসি ফুল টস, জিয়াউর রহমান সেট ব্যাটার। এখন তিনি একেবারেই স্বাচ্ছন্দ্যে শটটা করেছেন, একেবারে স্লটে মিডলিং হয়েছিল ব্যাটে। সুইট সাউন্ড ফ্রম দ্য ব্যাট সুইংটা এক্সিলেন্ট, গুড ফিনিশ, ম্যাক্সিমাম 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 6। শট একেবারে শেষ মুহূর্তে কিক করলেন, হাতের ছোঁয়া পেয়ে বল চলে গেল সীমানার ওই পারে। ক্যাস্তমিচ সঙ্গে সঙ্গে 6। ম্যাচের চিত্রনাট্য কিন্তু জমে যাচ্ছে। এনিথিং কুড বি হ্যাপেন। আমি বলেছিলাম গৌরবময় অনিশ্চয়তার খেলা। জিয়াউর রহমান যদি এখান থেকে ক্যামিও খেলে ফেলতে পারেন তাহলে যে কোনো কিছু হয়ে যেতে পারে। জিয়াউর রহমান সে ধরনের ইঙ্গিত দিচ্ছেন। ক্যাস্তমিচ হয়েছে বটে, সঙ্গে সঙ্গে 4, হাত ফসকে 6 গিয়ে পড়েছে, অর্থাৎ সীমানার দড়ির ওই পারে 6-এর জন্য। এই 6 রানের সুবাদে দলীয় সংগ্রহ কিন্তু একটা হ্যান্ডসাম জায়গায় ইঙ্গিত দিচ্ছে। আশার প্রদীপ, শেষ প্রত্যাশা, যিনি শট খেলে আশা জাগিয়েছিলেন জিয়াউর রহমান, তিনি কিন্তু লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েছেন। এবং যে আশা প্রত্যাশা, যে জায়গায় দলের স্বপ্নটাকে জাগিয়ে বাঁচিয়ে রেখেছিলেন, লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে ওই সাকলাইন, আব্দুল গাফফার সাকলাইন, ন্যাশনাল টিমে কেন তাকে রাখা হয়েছে গুরুত্বপূর্ণ সময়ে? তাকে লেগ বিফোরের ফাঁদে পড়তে হলো। চালিয়েছেন চালিয়েছেন চমৎকার। 1 বাউন্স 2 বাউন্সে সীমানা দড়ি পার। একটা মূল্যবান 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 ফ্যান্টাস্টিক 4 বসুন্ধরা স্ট্রাইকার্সের জন্য। এরই সুবাদে 200 রানের মাইল ফলক স্পর্শ করলো বসুন্ধরা স্ট্রাইকার্স। 202, 232 আর অর্থাৎ 38টি রান করতে হবে বসুন্ধরা স্ট্রাইকার্সকে। হাতে রয়েছে 2টো উইকেট। বাঁচতে হলে লড়তে হবে, লড়তে হলে লড়তে গেলে আপনি অনেক কিছু পেয়েও যেতে পারেন। সম্ভাবনা হারার আগে হারা যাবে না, সেই প্রত্যয় নিয়ে আমিনুল ইসলাম বিপ্লব শেষ চেষ্টায় মগ্ন হয়ে নিজেকে উজাড় করে দিয়ে একেবারে শতভাগ নিংড়ে দিয়ে চেষ্টা করে যাচ্ছেন আমিনুল ইসলাম বিপ্লব, যাকে নিয়ে স্ট্রাইকার্স। শট ক্যাচ হতে পারে শেষ মুহূর্তে। অসাধারণ, যার কথা বলছিলাম, যদি শট চলে আসে কয়েকটা তাহলে এনিথিং কুড বি হ্যাপেন। আনসার্টেন গেম, গৌরবময় অনিশ্চয়তার খেলা। মামুনের প্রথম বল, লেফট হ্যান্ড শট, টপেজ, উচ্চতা পেয়েছে, দূরত্বটাও পেয়ে যাবে, লাগানের উপর দিয়ে ম্যাক্সিমাম। প্রথম বলে ছক্কাটা এই মুহূর্তে আমিনুল ইসলাম বিপ্লব, অর্ধশত রানটা তার নামের পাশে এবং একই সঙ্গে দলের জন্য দারুণ মুভমেন্ট। 11 বল থেকে করতে হবে 12টি রান, 53 রানে পৌঁছে গেছেন। 3টা ছক্কা 3টা 4, 48 বল থেকে বিপর্যয়ের মুখ থেকে দলটাকে টেনে তুলে আমিনুল ইসলাম বিপ্লব, দ্য নিউ সেন্সেশন। বোলার থেকে যখন ব্যাটারে পরিণত হয় এভাবেই যেন কাম ব্যাক করতে হয়। নামটা তার আমিনুল ইসলাম বিপ্লব। দেখুন স্লটে পেয়েছিলেন প্রপার পানিশমেন্ট, দারুণ একটা ছক, স্লটে পেয়েছেন বিগ হিট, বলের তলা ফিল্ডার, আউট আউট আউট।
আউট। নাটক নাটক নাটক, আব্দুল গাফফার সাকলাইন দ্য নেম। ছোট্ট একটা অফ কাটার গতিতে ভেরিয়েশন, তাতেই কিন্তু ধরাশয়ী আমিনুল ইসলাম বিপ্লব। কেন সাকলাইনকে অন্তত এই মুহূর্তে জাতীয় দলে জায়গা করে দেওয়া হয়েছে তার প্রমাণ কিন্তু নিজের হাতে রাখছেন। দেখুন, প্রয়োজনীয় মুহূর্তে জিয়াউর রহমানকে ফিরিয়েছিলেন, ইম্পর্টেন্ট মোমেন্টে 56 রান করে ফিরে যাচ্ছেন আমিনুল ইসলাম, সেই উইকেটটাও সাকলাইনের। থ্যাংকস আমান। আব্দুল গাফফার সাকলাইন, যার নামটা এই মুহূর্তে অত্যন্ত জোরে জোরে শব্দে উচ্চারিত হবে, কেন নয়, তিনি কিন্তু এই দুইটা মূল্যবান উইকেট। জিয়াউর রহমান, ইরফান, ক্যাচ উঠেছে, হাওয়ায় ভাসছে বল, ক্যাচ তালুবন্দি করতে পারলে না, 4 হয়ে যাবে, 4 হয়ে যাবে, 4 হয়ে গেছে, 4 হয়ে গেছে। নিউজ ফ্রম দ্য সেন্টার, বসুন্ধরা স্ট্রাইকার্স হাওয়াতে 4 হয়ে গেল, সীমানা দড়ি পার, 4 4 4। প্রথম থেকেই বলেছিলাম সীমানা দড়ি পার, একেবারে আনসার্টেন গেম, আনসার্টেন গেম, আনসার্টেন গেম। গৌরবময় অনিশ্চয়তার খেলা, গৌরবময় অনিশ্চয়তার খেলা। বসুন্ধরা স্ট্রাইকার্স শেষ মুহূর্তে ঝলক দেখিয়ে, সে 1 বল বাকি থাকতে 1 উইকেট হাতে রেখে বসুন্ধরা স্ট্রাইকার্স এক্সিলেন্ট একটা জয় আদায় করে নিল। স্কোর কার্ডটা যদি জানিয়ে দিই, ইমরানুজ্জামান 13 রানে লাইভ পেয়ে 61 রান করেছেন 102 বলে। সাইফ হাসান, এখানে সিটি ক্লাবের বোলারদের বোলিং এন্ডের যে সামারি রয়েছে সেটি আমি আপনাদের সামনে জানিয়ে দিচ্ছি। সাকলাইন 9 ওভার 5 ম্যাচ সামারি। সিটি ক্লাব তারা 50 ওভার ব্যাট করে 231 রান 8 উইকেটে সংগ্রহ করে। শাকিল, বসুন্ধরা স্ট্রাইকার্স শেষ মুহূর্তে নুরুল হাসান সোহানের নেতৃত্বে চমৎকার একটা জয় তুলে নিতে সক্ষম হয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.